চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি, তো বৃষ্টির ওয়েদারে বানিয়ে নিলাম কিন্তু হাঁসের ডিম কষা। আমি কিন্তু এখানে হাঁসের ডিম কষা মানে কষাই বানিয়েছে, এটা খেতে সত্যিই অসাধারণ হয়, রুটি লুচি যার সাথেই হোক না কেন। দেখো নিয়ে নিয়েছি এখানে 15টা হাঁসের ডিম আছে, 15টা হাঁসের ডিম জলে ভিজিয়ে রেখেছি, এটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। হাঁসের ডিম সেদ্ধ হতে একটু সময় লাগে, ডিম সেদ্ধ হতে হতে বাকি কাজগুলো করে নেব। আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি পাশে, কারণ আলুটা সেদ্ধ করে নিলে যেহেতু কষা জলের কোনো ব্যাপার নেই, সেহেতু এগুলো সেদ্ধ করে নিলে রান্নাটা তাড়াতাড়ি করা যাবে। প্রেশার কুকারে মাত্র 2টো সিটি দিয়ে বন্ধ করে রাখতে হবে, তারপরে আলু ডিম সেদ্ধ হয়ে গেলে এগুলো কিন্তু ছাড়িয়ে নেব। দেখো হাঁসের ডিম সেদ্ধ যেমনই হোক না কেন ছাড়াতে গেলে সেটা একটু ভঙ্গুর হয়েই যায়। এদিকে হাঁসের ডিম কষা করার জন্য কিন্তু নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচি করে, কারণ আর কোনো মশলা এর মধ্যে পড়বে না। হাঁসের ডিম কষাতে কিন্তু শুধু এই মশলাটাই পড়বে, আর এটা সমস্তটাই কুচানো, পেস্ট করা নয়। এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর হাঁসের ডিমগুলো একটু ভালো করে ভেজে নেবো, কারণ অনেকে হাঁসের ডিম কাঁচা গন্ধটা সহ্য হয় না, তাই ভেজে রান্না করলে কিন্তু টেস্টটা আরও বেশি হয়। তো 15টা হাঁসের ডিম ভাজা করতে একটু সময় লাগবে। ডিমগুলো ভাজতে ভাজতেই তোমাদের সাথে পরিচয় করে নিই। আমি ললিতা বিষ্ণু, আমি থাকি খড়দাতে। তোমরা কে কোথায় থাকো কমেন্টে জানিও, পরিচয় দিলেই পরিচিতি বাড়ে। আমার ইউটিউব চ্যানেলের নাম ললিতা বিষ্ণুর রান্নাঘর, আমার ফেসবুক হলো ললিতা বিষ্ণু। যারা এখনও যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে সাথে থেকো। এদিকে হাঁসের ডিম ভাজা হতে হতে দেখো কড়াই ভর্তি হয়ে ফেনা হয়ে কিন্তু হাঁসের ডিমগুলো ঢেকে গেছে। আস্তে আস্তে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো কিন্তু তুলে নেব। কথা বলতে বলতে কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেল। তো তোমরা কারা কারা হাঁসের ডিম ভালো খাও সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এদিকে আলুগুলোও কিন্তু আমি সামান্য ভেজে নেব। ভেজে নিলে যে কোনো তরকারির টেস্ট কিন্তু আলাদাই হয়ে যায়। তো ভেজে নেব আলুগুলো ভাজা হতে হতে চলো বাকি কথাও সেরে নিই। তো হাঁসের ডিম কারা ভালোবাসো জানিও, আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই চেষ্টা করো বন্ধুরাও যেন এই ভিডিওটা দেখতে পারে, তাদের সাথেও শেয়ার করে দেওয়ার। শেয়ার করলে ভিডিওটা দেখলে তারাও রেসিপিটা পেয়ে যাবে। ওদিকে আলু ভাজা হয়ে গেছে, ফোড়নের জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছে জিরা, শুকনো লঙ্কা। পেঁয়াজটা আগেই দেবো না, দিয়ে দেবো কুচনো রসুনগুলো। রসুনটা তেলের উপরে দিলে দেখবে তরকারির ফ্লেভারটা আলাদা আসে। যেই জিনিসগুলো কষা কষা হয় যেমন চিকেন, ডিম, এইসবের মধ্যে কিন্তু দেখবে যখন একটু তেলের উপরে তুমি রসুনটা দেবে তার ফ্লেভারটা ভালো হয়। রসুন আদা ভাজা হয়ে গেছিলো, পেঁয়াজও দিয়ে দিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো বলাই হলো না, টমেটো কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিয়েছি। খুব বেশি ফ্রাই করব না, আধা ফ্রাই করবো। এদিকে গোটা গরম মশলা হামলদিস্তাতে সামান্য একটু ভেঙে নিলাম। গোটা গোটা দিলে অনেক সময় তার থেকে যে ফ্লেভারটা সেটা বেরায় না, তাই একটু ভেঙে নিয়েছি। লবণ হলুদ স্বাদ মতো দিতে হবে, সেটা আর বলার কিচ্ছু নেই, স্বাদ মতো দিয়ে দিলাম। পরে যদি আবার লাগে টেস্ট করে দেওয়া যাবে। তো লবণ হলুদ দিয়ে আরও 5 মিনিট মতো আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ফ্রাই করিনি, আলু দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ডিমও দিয়ে দিয়েছি। তোমাদের সাথে দেখানো হয়নি কারণ কথা বলতে বলতে, আর এদিকে যেহেতু এই রান্নাটা খুব তাড়াতাড়ি দরকার তাই কিন্তু সেরে ফেললাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো, ডিম কষাটা কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু।